প্রথম প্রশ্ন, ইউএস বাংলা এয়ারলাইন্সের সবথেকে বড় শক্তি কি? আস্থা, প্যাসেঞ্জারদের আস্থা। ইউএস বাংলা এয়ারলাইন্সের সবথেকে বড় দুর্বলতা কি? আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের হতে পারিনি। ওকে, আন্তর্জাতিক মানের হতে পারেননি, হয়তো সেটির জন্য আপনারা চেষ্টা করছেন। বাংলাদেশের এয়ারলাইন্স ব্যবসায় সবচেয়ে বড় ভুল ধারণা কোনটা? সবসময় একটা মানে কম ফেয়ার পাওয়ার একটা প্রবণতা আছে, মানে এটা থেকে বের হইতে হবে, সার্ভিসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এটা হচ্ছে এয়ারলাইন্স ব্যবসার মূল বড় ভুল ধারণা। সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয়, প্রথম কোন সিদ্ধান্তটা নেবেন? আমি সবসময় যেটা বলে থাকি এভিয়েশন পার্সোনাল হিসেবে, যেসব এয়ারলাইন্সগুলো বিগত দিনে বন্ধ হয়ে গেছে, যেসব কারণে বন্ধ হয়ে গেছে, ফার্স্ট মিটিংয়ে সেই কারণগুলো ফাইনালাইজ করে ভবিষ্যতে যেন কোনো এয়ারলাইন্স আর বন্ধ না হয় সেই চেষ্টাটা করতে হবে। অনেক ধন্যবাদ। ঢাকা থেকে আপনার সব থেকে প্রিয় রুট, ঢাকা থেকে কোনটা, কোন রুটে আপনি সব থেকে আপনার পছন্দের? ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল? দুইটাই বলতে পারেন, ডোমেস্টিকও বলতে পারেন। ইন্টারন্যাশনালে ঢাকা কুয়ালালামপুর, ওকে। আর ডোমেস্টিক কক্সবাজার। ঢাকা কক্সবাজার। ঢাকা থেকে কোন রুটটা আপনার মনে হয় কালকেই চালু করা উচিত ইউএস বাংলার, মানে যদি সম্ভব হয় কালকেই চালু করতে চান? ঢাকা কাঠমান্ডু এবং ঢাকা কলম্বো, দুইটাই। ঢাকা, যেটা আপনার 26 সালের মধ্যে আপনারা চালু করার প্ল্যান রয়েছে। বাংলাদেশের এভিয়েশন খাতে সবচেয়ে বড় দুর্বলতা, মানে ইন্ডাস্ট্রির দুর্বলতাটা কোথায়? এক্সপার্টিস শর্টেজ। স্পার্টিস শর্টেজ। ইউএস বাংলা বাদে আপনার প্রিয় এয়ারলাইন্স কোনটা? সেটা দেশেও বলতে পারেন, বিদেশেও বলতে পারেন। এয়ারস্ট্রা। এয়ারস্ট্রা। আর বিদেশে? মালয়েশিয়ান এয়ারলাইন্স। মালয়েশিয়ান এয়ারলাইন্স। আপনার প্রিয় বিমানবন্দর? দুটোই বলতে পারেন, ঢাকা মানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। ঢাকা এয়ারপোর্ট অ্যাজ ওয়েল এজ চিটাং এয়ারপোর্ট। এটা হচ্ছে বাংলাদেশে। আর প্রিয় এয়ারলাইন যদি বাইরের কথা বলি? চাঙ্গি এয়ারপোর্ট। চাঙ্গি এয়ারপোর্ট। কোন ব্র্যান্ড বেশি পছন্দ, বোয়িং না এয়ারবাস? ইটস বোয়িং। বোয়িং। এই কারণে বোধহয় বোয়িংয়ের আধিক্য বেশি, আরও নতুন বোয়িং আসতেছে। বাংলাদেশের একটি বিমানবন্দরের নাম বলবেন যে বিমানবন্দরের সম্ভাবনা অনেক বেশি। ডেফিনেটলি ঢাকা বাদেই বলতে হবে, ঢাকা সম্ভাবনা জায়গা থেকে আমি বলছি যে বাংলাদেশ দেশের ছোট্ট একটা দেশ, অনেকগুলো এয়ারপোর্ট আছে, বাট তারপরে একটা এয়ারপোর্টকে সামটাইমস এটা হয়তো মিডিয়াতে চলে আসে, বাট আবার দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আসলে নীতি নির্ধারণে যারা থাকেন তারা আসলে খুব বেশি প্রায়োরিটি জায়গা রাখছেন না। বাট সৈয়দপুর এয়ারপোর্টটা বাংলাদেশে এখন ঢাকার পরে সবথেকে সিলেট তো আছে, কক্সবাজার আছে ডিফারেন্ট, বাট সৈয়দপুরটাকে প্রায়োরিটি জায়গাটা থাকলে আমি বলবো দেশের ইকোনমিটা একটা ভালো প্রভাব পড়ার একটা সুযোগ আছে।